বাংলা খাবারের মধ্যে কালাভুনা নামটার নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, আর এই রান্নার প্রসেসটাও কিন্তু একদমই ভিন্ন। আসসালামু আলাইকুম, আমি সিথি। আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। নতুন বছরে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঐতিহাসিক কালাভুনা কিভাবে তৈরি করতে হয় আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। রেসিপিটা পারফেক্ট করার জন্য অনেক অনেক টিপস কিন্তু রেসিপির ভিতরেই পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নিই। গরুর মাংসের কালাভুনা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের সাইজটা কিন্তু ছোট করে কেটেছি। কালাভুনায় কিন্তু মাংসের সাইজটা একটু ছোট করে কাটলেই বেশি ভালো হয়। মাংসটা খুব ভালো করে ধুয়ে পানিটা ভালো করে ঝারিয়ে নিয়েছি। আমরা সাধারণত কালাভুনা রান্না করতে ঝামেলা মনে করি। আজকে ঝামেলাবিহীন সহজ রেসিপিতে আমি আপনাদের কালাভুনা রান্নাটা করে দেখাবো। মাংসটা নিয়েছি যে পাতিলে রান্না করব ঠিক সেই পাতিলটায়, আর এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। 1 কাপ বলতে এখানে প্রায় আমি 5 থেকে 6টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। বড় সাইজের একটা রসুন হালকা থেতো করে দিয়েছি। আর মাংসের পরিমাণটা বুঝে এখানে মশলার পরিমাণটা দিতে হবে। 1.5 থেকে 2 চামচের মতো দিব আদা বাটা। রসুন আর আদাটা অপশনাল, আপনারা না দিলেও কিন্তু এখানে পারবেন। স্বাদ মতো দিচ্ছি লবণ। আজকে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মাংসের মশলা দিয়েই কিন্তু রান্নাটা করছি। আর এই কালাভুনা মশলাটা দিলে বাকি যে সকল মশলা হলুদ, শুকনা ঝালের গুঁড়া, ধনিয়া, জিরা এই মশলাগুলো কিন্তু দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। এই রাঁধুনি কালাভুনা মশলাটা 2 কেজি মাংসের মশলা। তো এখানে আমি 1 কেজি মাংস রান্না করব, সেজন্য এখানে অর্ধেক পরিমাণ মশলা দিব। এখানে 2টা মশলার প্যাকেট থাকে। বড় যে প্যাকেটটা তার ভিতরেই থাকে কালাভুনা মশলা, আর অন্যটায় থাকে রাঁধুনি গুঁড়া। তো এখানে আমি 1 কেজি পরিমাণ রান্না করব মাংস, সেজন্য কিন্তু এর অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিব। তো কালাভুনা মশলার অর্ধেক পরিমাণ মশলা এখানে আমি অ্যাড করে দিব। রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মাংসের মশলাটা অ্যাড করে দিয়েছি। আর এখন দিব পরিমাণ মতো সরিষার তেল। কালাভুনা করতে গেলে অবশ্যই কিন্তু সরিষার তেলটাই দিয়ে করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আপনাদের এই কালাভুনা থেকে। হাত দিয়ে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে এখন মেখে নিব। মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এখানে আরও একটা উপকরণ অ্যাড করতে হবে, আর সেটা হলো টমেটো সস। তো 2 চা চামচের মতো টমেটো সস অ্যাড করব। আর টমেটো সসটা কিন্তু পরিমাণ মতোই অ্যাড করতে হবে। আর টমেটো সস দিয়ে আবারও খুব ভালো করে মাংসের সাথে মেখে নিব। কালাভুনাটা রান্না করার সময় অবশ্যই কিন্তু মশলাটা হাত দিয়েই মাংসের সাথে মাখতে হবে, তাহলেই কিন্তু কালাভুনাটার আসল স্বাদটা আপনারা পাবেন। ভালো করে মেখে নিয়েছি। আর এখন হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিচ্ছি। এখন অ্যাড করব একটা তেজপাতা ও কিছুটা গরম মশলা। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলায় সকল ধরনের মশলার গুঁড়াই কিন্তু অ্যাড করা থাকে। তো সব কিছুই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি মাংসের সাথে। এখন মাংসটা রান্না করার জন্য চুলায় দিয়ে দিব। আর প্রথমে কিন্তু চুলায় দিয়ে মিডিয়াম হিটে রেখে 30 থেকে 35 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব, যেন মাংসের গা থেকে পানিটা সম্পূর্ণ বের হয়ে আসে। মাংসের গায়ে যে পানিটা থাকে দেখুন, সেই পানিটা কিন্তু সম্পূর্ণই বের হয়ে এসেছে। আর এই পানিটা কিন্তু একেবারেই টানিয়ে নিতে হবে। এখন কিন্তু আবারও ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে পানিটা টেনে একেবারে তেল ফোটা পর্যন্তই রান্না করে নিব। মাংস থেকে তেলটা কিন্তু একেবারেই ছেড়ে দিয়েছে। এই কালাভুনাটা যেমন টেস্টি হয় তেমনই সুন্দর হয়। তো এখন এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানিটা অ্যাড করব কিন্তু পরিমাণটা বুঝে। তো
তো মাংসের পরিমাণটা যেটুকু ঠিক সেই রকম সমান সমান পরিমাণ পানি অ্যাড করে দিব। তো যতটা সময় পর্যন্ত মাংসটা খুব ভালো করে সফটলি সেদ্ধ না হয় ততটা সময় পর্যন্ত কিন্তু এভাবে অল্প অল্প পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। আমি মিডিয়াম হিটে রেখে প্রায় 3 বার পানি দিয়েছিলাম 1 মগ করে, আর তারপরে কিন্তু মাংসটা খুব ভালো করে সফটলি সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিব গোটা রসুনের কোয়া ও চুই ঝাল। আর এই গোটা রসুনের কোয়া ও চুই ঝাল যদি কালা ভুনার ভিতরে অ্যাড করা হয় তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা হয়। যে কোনো অনুষ্ঠান বা অকেশনে চাইলে কিন্তু এই রাঁধুনি রেডি মিক্স কালা ভুনা মাংসের মশলা দিয়ে খুব সহজেই কিন্তু কালা ভুনাটা আপনারা রান্না করতে পারেন। দেখবেন পরিবারের সকলেই অনেক অনেক পছন্দ করবে। মাংসটা কেমন সফট হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। আর অন্যদিকে কিন্তু একটা প্যানে আমি আবারও কিছুটা সরিষার তেল অ্যাড করেছি, কিছুটা মশলা ভেজে নিব। তো এখানে আমি দিয়েছি 3টা শুকনা ঝাল এবং 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে তেলের সাথে মশলাটা ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কালা ভুনা করতে গেলে এই ভাজা মশলাটা দিতেই হবে। আর এটা কিন্তু খুব ভালো করে বাদামি করে ভাজতে হবে। আর এভাবে ভাজা হয়ে গেলে কিন্তু সরাসরি যদি আপনারা কালা ভুনার ভিতরে দিয়ে দেন তাহলে কিন্তু আসল কালা ভুনা রান্নার স্বাদটা আপনার প্রপারলি পাবেন না। সেক্ষেত্রে কালা ভুনা থেকে কিছুটা মাংস এখানে উঠিয়ে দিতে হবে। আর এই মাংসটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে এই মশলার ভিতরেই কিন্তু রান্না করতে হবে। তাহলে এই মশলার যে অ্যারোমাটা প্রপারলি ভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে, তাহলেই কিন্তু আপনারা কালা ভুনার আসল স্বাদটা পাবেন। 3 থেকে 4 মিনিটের মতো আমি এই ভাজা মশলার ভিতরে মাংসটা দিয়ে ভেজেছি, তারপরে কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এরপরে দিব যে রাঁধুনি গুঁড়া মশলাটা ছিল, সেই রাঁধুনি গুঁড়া মশলার অর্ধেক পরিমাণ মশলা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এভাবেই কিন্তু খুব সহজেই কালা ভুনা রান্নাটা আপনারা বাসায় করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে চুলার হিটটা লো করে দিব, যেন যে মশলাগুলো মাত্রই দিলাম মশলার প্রত্যেকটা স্বাদ অ্যারোমা খুব ভালোভাবেই কালা ভুনার ভিতরে ঢুকে যেতে পারে। ঢাকনা দিয়ে এখন আবারও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তেলটা কালা ভুনা থেকে ছেড়ে দিয়েছে। আর এখন উপর থেকে কিছুটা গোটা পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছি, আর সাথে দিব কিন্তু গরম মশলার গুঁড়া। এখন আবারও একটু মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে আর বেশি সময় রান্না করব না, 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। আর তারপরেই কিন্তু আমাদের কালা ভুনাটা রেডি হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ঐতিহাসিক কালা ভুনা রেসিপি। যারা মনে করেন কালা ভুনা রান্না করা খুবই কঠিন একটা বিষয়, অনেক সময় লাগে, তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একদিন ট্রাই করতে পারেন। রাঁধুনি রেডি মিক্স কালা ভুনার মশলা দিয়ে সহজেই কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারবেন। বাসার ছোট থেকে বড় সকলেই পছন্দ করবেন। যে কোনো অকেশনে বা অনুষ্ঠানে আপনারা এই কালা ভুনাটা রান্না করে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবেন। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালা ভুনা করতে গেলে মাংসের সফটনেসটা এতটাই সফট হবে যে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু মাংসটা ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে। আর একেই বলে পারফেক্ট গরুর মাংসের কালা ভুনা। তো রেসিপিটা ভালো লাগলে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন।